আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক বোকা লোক ঢাকা শহরে তার এক আত্মীয়র বাসায় বেড়াতে এলো। মেহমান আসাতে বাসায় বিরিয়ানি রান্না করা হলো, কিন্তু ঘরোয়া বিরিয়ানি তার পছন্দ হলো না। তাই সে বেরিয়ে পড়লো বাজারের বিরিয়ানির খোঁজে। হাঁটতে হাঁটতে সে সাইদাবাদ বাস টার্মিনালে চলে এলো। বাসের হেল্পার যাত্রী তোলার প্রতিযোগিতায় নেমে আসে। যাকে তাকে জিজ্ঞেস করছে, কোথায় যাবেন ভাই? বোকা লোকটি কাছে আসতে এক হেল্পার জানতে চাইলো কোথায় যাবেন। সে বলল, বিরানির বাজার যাব। লোকটির জিহ্বা ভারী ছিল, তাই বিরানির বাজারের স্থানে বিয়ানি বাজার শোনা গেল। বাজার তো সিলেট। হেল্পার তার যাত্রী পেয়ে ডায়লগ ছাড়তে আরম্ভ করলো, সিট আছে, উঠে পড়ুন, বাস এখনই ছেড়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক খুশি মনে বাসে বসলো। মনে মনে ভাবলো, যাক ভালোই হলো, আমি তো বিরিয়ানির দোকান চিনি না, তাই সবাই আমাকে দোকানেই পৌঁছে দিবে। কিন্তু বাস চলছে তো চলছে, কোথায় থামবার নামই নেই। ঘন্টা খানেক চলার পর লোকটি অস্থির হয়ে উঠলো। বোকা হলে ভাবলো, বিরিয়ানির বাজার যেতে এতক্ষণ তো লাগার কথাই নয়। পাশে বসা লোকটির কাছে জানতে চাইলো, ভাই পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? লোকটি জানতে চাইলো, আপনি যাবেন কোথায়? সে বলল, বিরিয়ানির বাজার যাব। কিন্তু সেও বাসের আওয়াজে শুনলো বিয়ানি বাজার, তাই আশ্বাসের সুরে বলল, গাড়ি যেভাবে ছুটছে 4-5 ঘন্টার বেশি তো লাগবেই না। তার কথা শুনে বোকা লোকটি যেন আকাশ থেকে পড়লো। কাচুমুচু করে আবার জিজ্ঞেস করলো, ভাই তার আগে কি কোনো বিরিয়ানির বাজার নেই? অদ্ভুত প্রশ্ন শুনে লোকটি একটু রেগে গিয়ে বলল, মিয়া বিয়ানি বাজার দেশে কয়টা আছে? সেও জোর গলায় বলল, বহুত আছে। তাদের আওয়াজ শুনে আশেপাশে কয়েকজন সেখানে এসে জড়ো হলো। এক এক লোক রসিকতা করে জিজ্ঞেস করলো, সেখানে যাবেন কেন? সে বলল, বাসায় বিরিয়ানির মজা লাগে না, তাই বাজারের বিরিয়ানি খাইতে যাইতেছি। তার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলো। বুঝতে পারলো আসল সমস্যা তার মুখে। এরপর বাস থামিয়ে তাকে ঢাকায় ফেরত পাঠিয়ে দিল। শিক্ষা, অজানা অচেনা স্থানে এভাবে বেরিয়ে পড়া উচিত নয়। আর যে কোনো বিষয় ভালো করে বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।